আমাদের সাথে যে এইটা হবে আমরা ভাবতেই পারিনি বন্ধুরা। আমাদের সাথে আজকে যা হলো তোমরা না দেখলে বিশ্বাস করবে না, পুরো ব্লগটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের সাথে আজকে কি হলো, আমরা কীরকমভাবে ফেসে গেছিলাম। অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো। এই আমার অবস্থা। সবাই কেমন আছো? মকর সংক্রান্তির সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের যা অবস্থা দেখাচ্ছি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, কারণটা হচ্ছে বাড়িতে আসছে আমাদের মন। আর সব থেকে বড় ইন্টারেস্টিং নিউজটা হচ্ছে, আগে দেখো আমাদের পাটিসাপটার অবস্থা, এই দেখো, তারপর ফাইনালি এই অবস্থাতে আসছে। কারণটা হচ্ছে প্রথমে এই করাই চেষ্টা করা হয়েছে একটা জঘন্য করায়, তারপর ফাইনালি ননস্টিকের করায়। এটা মন ভাসতেছে, আর মনের পাটিসাপটাগুলো অনেক ভালো হয়েছে, আর যেটা আজকে মানুষ দেখে খেতেই হবে। কিচ্ছু করার নেই বন্ধু, মানে পাটিসাপটা বানাতে গিয়ে আমাদের অবস্থা টাইট। দেখো না সুন্দর বানাইছে মন, পাটিসাপটার অবস্থা কি অবস্থা হয়েছিল দেখো। মন শিখে গেছে ভালো পাটিসাপটা প্র্যাকটিস হয়েছে। মনকে এজ আ শাশুড়ি হিসেবে আমি প্র্যাকটিস করাই দিয়েছি। মন এইভাবে করবা, বুঝছো? ভালো শিখাইছি আমি, বুঝছো? আমি পারি চাই না পারি, বৌমাকে শিখাই দিছি। আদা আনো নাই তোমরা তো? আরো তো আগে তো বন্ধুরা আমাদের চলতেছে এখন পার্টি। আর কালকে আমরা যাব একটা জায়গায়, যেটা তোমরা আমার ব্লগে দেখতে পারবা। আর কেন যাব, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে জানাবো আমার ব্লগে। কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, এই ঠান্ডার দিনে একটা সাবস্ক্রাইব কিন্তু বানে, কিন্তু না করলে খুব দুঃখ পাবো। আর আর কালকে আমার স্পেশাল ডে, চপ, কালকে আমার স্পেশাল ডে, তো কালকে তো সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা, না করলে কিন্তু আমি প্রচণ্ড খারাপ পাবো। মানে কালকে ওইটি আমার গিফট হবে তোমাদের তরফ থেকে। তো আজকের জন্য এখানেই শুভরাত্রি, টাটা, গুড নাইট সবাইকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখতেই পারলে রাত্রে আমাদের এটা ওটা করার পরে আমরা সকালে ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে এখনও কোথায় যাচ্ছি জানি না, কিন্তু বেরিয়ে পড়েছি। এটা আমরা এখন যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে পাপড়খেতি। পাপড়খেতি জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। পেছনটা খুব সুন্দর একটা পিকনিক স্পট আছে, সবাই ওখানে পিকনিক করছে, অনেক ভিড়। এখানে একটা মন্দির তৈরি হবে, ওর জন্য এখানটাতে একটা মানে তীর দিয়ে দিয়েছে যাতে ওখানে কেউ না উঠে পা দিয়ে। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। তো আজকে বেরোনোর কারণটা হচ্ছে, আজকে হলো আমার আর আমার কর্তামশায়ের ৪র্থতম ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তার খুশিতেই আমরা ভেবেছি যে বাড়িতে কোথাও আজকে থাকবো না, আমরা আজকে বাইরে যাব। আর আমার বরের বন্ধু আর তার ওয়াইফও এসেছে। তো আমরা সবাই মিলে ভাবলাম একটু এনজয় করা যায়, একটু বাইরে যাই, বাইরে গিয়ে কোথাও গিয়ে আনন্দ করি। তো ওই যে নিজে পিকনিক স্পটটা দেখেছি, কিন্তু আমরা যাইনি, কারণ যেহেতু আমাদের অন্য কোথাও যাওয়ার প্ল্যান ছিল। তো আমরা আজকে এই জায়গাটা স্কিপ করে গেলাম, আমরা আজকে আর এখানে গেলাম না, আমরা এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে যাব। একটু মোমো চা খেয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ ঠান্ডা আর অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে ছেলেরা, তো ওরা টায়ার্ড হয়ে যাচ্ছিলো, তো বললো চলো তাহলে একটু চা মোমো টোমো খেয়ে নিই, তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। যাচ্ছি বন্ধুরা, রাস্তায় বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর আকাশটা, একদম মানে আমরা ভাবছি প্রথমে হয়তো বৃষ্টি হবে, কেন সকাল থেকে এত মেঘ ছিল, কিন্তু যখন আমরা বেরোলাম তারপর দেখছি না, খুব সুন্দর রোদ্দুর পড়ছে। আমরা বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। এখন অবধি ঠিক করিনি কোথায় যাব। আমরা ঠিক করলাম চলো যাই, যেখানে গিয়ে ভালো ভিউ পাবো, যেখানে গিয়ে আমাদের মানে মনে হবে জায়গাটা সুন্দর, আমরা সেখানে থেকে যাবো। তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম মোটামুটি ধরো তোমরা 12টা সাড়ে 12টার দিকে, কারণ যেহেতু আমাদের আজকে থাকার প্ল্যান ছিল, ওই জন্য আমরা একটু লেট করে বেরিয়েছিলাম। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে নিলাম, যেহেতু অনেকটা টাইম গাড়ি চালাচ্ছিল ছেলেরা, আবার একটু দাঁড়িয়ে নিলাম। এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, এত অসাধারণ লাগতেছিল দেখতে। তো আমরা আর এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তোমরা যারা যারা মানে কোথাও বেরোতে চাও তারা অবশ্যই এই পাপড়খেতি, লাভা এইসব জায়গায় যেতে পারো, জায়গাটা সত্যি অসাধারণ। এই যে আমাদের গ্রুপ, আমরা 4 জন। আমার ছেলেকে দেখো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমি কোনো রিস্ক নিতে চাইনি, আমি ওকে সব ডবল ট্রিপল মানে যত পেরেছি ওকে পরিয়ে দিয়েছিলাম যাতে ওর ঠান্ডা না লাগে। কেন প্রথমেই হচ্ছে ছেলের শরীর ঠিক থাকলে আমাদের আনন্দ, আর আমারও খুব আনন্দ হচ্ছিলো। কেন আমরা, তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমরা এবার এই বিয়ের 4 বছর পর আমরা ফাইনালি কোথাও বেরোলাম পাহাড়ে। কেন
কাছে পিঠে অনেক জায়গায় গেছি, কিন্তু আমরা উপরে বাচ্চা যেহেতু ছোট ছিল আমরা কোথাও যাওয়ার সাহস করতাম না। এখন যেহেতু তোজো একটু বড় হয়েছে আর তোজো বাইরের খাবার একটু একটু খায়, টুকটাক রুটি ফ্রাইড রাইস খেতে পারে, তার জন্যই আমরা সাহস করি না। ওখানে পমের ডান্স চলছে, পমেরও খুব আনন্দ লাগছে। আমরা এখন পাইন গাছের মাঝখানে, এই যে দেখো পাইন গাছটা, সব পাইন গাছে ভর্তি। রাস্তা প্রচণ্ড সুন্দর, পরিষ্কার ঝকঝকে রাস্তা, একদম চওড়া রাস্তা, কোনো প্রবলেম নেই, ঠান্ডা, দারুণ জায়গাটা। আমরা এখনো পৌঁছাইনি। হ্যাঁ একটু উঠাও, একটু ঘোরাও, নিচে করো ক্যামেরাটা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করো। না আকাশ দেখালে কি করবো? এরকম এরকম একটা রিল করবো না। আমরা এখন বন্ধুরা লাভাতেই থাকলাম। লাভা রিসর্টে অনেকটা টাইম হয়ে গেছিলো বলে আর বেরোয়নি, আমরা সিধা ঢুকে পড়লাম একটা হোমস্টে করতে। ওখানে আজকের দিনটা আমরা থাকবো। এখানে আমরা একটু এনজয় করছি আমার ছেলেকে নিয়ে। ও প্রচণ্ড টায়ার্ড কিন্তু তাও আমাদের সাথে এনজয় করছিল। আমরা মজা করছিলাম। এখন ফাইনালি আমাদের কেক কাটিং, আমার প্রচণ্ড হাসিও পাচ্ছিল যে এইভাবেও আমরা কেক কাটছি একটা অন্য কোথাও গিয়ে, কিন্তু খুব আনন্দও লাগছিল। এটাকে জ্বালানোর প্রচণ্ড চেষ্টা চলছিল, ফাইনালি জ্বলে গেছে। তো আমার ছেলের খুশিটা দেখো তোমরা, ও খুব আনন্দ করতেছিল আমাদের সাথে, আমারও খুব ভালো লাগছিল। তো আমি আজকের দিনের জন্য একটাই উইশ করছিলাম যে আমি, আমার বর আর আমার ছেলে আমরা যেন এইভাবে ভালো থাকি, প্রত্যেকটা বছর আমরা যেন এইভাবেই সেলিব্রেট করতে পারি, আর এদেরকে নিয়ে যেন আমি সবসময় হ্যাপি থাকতে পারি। আমি চাই আমার যত বন্ধুরা আছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে তারাও যেন এরকমই আনন্দে হাসি খুশিতে থাকে, তাদের লাইফ পার্টনারের সাথে বন্ডিং যেন খুব সুন্দর হয়। আর তোমরাও আমার জন্য প্রে করো বন্ধুরা, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি আমার ছেলেকে নিয়ে, আমার বরকে নিয়ে। এখন আমাদের এই সব হওয়ার পরে আমরা একটু মজা মস্তি করে আমরা বলেছি যে না তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বো, কেন অনেকটা জার্নি হয়েছে, তো খুব টায়ার্ডও লাগছিল। হোটেলে আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছিলাম। চলো, তো ফাইনালি সকালটা হলো লাভার মন্দিরে দিয়ে। আমি আমার হোটেলের রুম থেকে দেখলাম সামনে এখানে একটা মন্দির আছে লাভাতে, একদম মানে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে অর্চিড নাম ছিল হোমস্টেটা, ওইখানেই অর্চিড ছিল। তো ওখান থেকে দেখা যাচ্ছিল এখানে একটা বিষ্ণু মাতার মন্দির, সুন্দর একটা মন্দির। তো আমি কি করলাম, আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, চলো বাবা আমরা দেখে আসি। ততক্ষণ ওর পাপা ফ্রেশ হয়ে যাবে, ততক্ষণ আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার বেটাও খুব খুশি। গুড মর্নিং বেটা, এসে তো আরো খুশি। কেমন লাগছে মন্দিরে এসে? তো গাইজ আমরা এখন চলে এসেছি সকাল সকাল বিষ্ণু মাতার মন্দিরে। লাভাতে আছে বিষ্ণু মাতার মন্দির আমাদের, ওই যে আমাদের সামনে অর্চিড, ওখানে আমরা থাকছি। এখান থেকে পুরো মানে এখানে অনেক হোমস্টে আছে, খুব সুন্দর। সকালটা এত সুন্দর লাগছে, আমি উঠেই ঘুরতে বেরিয়ে গেছি। সবার আগে ঠাকুরের মন্দিরে আসছি, কারণ এখান থেকে মার মন্দিরটা দেখতে এত ভালো লাগতেছিল। ওই যে সূর্য মামা একটু একটু করে দেখা দিচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। তো চলো আমরা যাই, এখন নামি, ওখানে একটু বসি। যেটা তোমাদের বললাম, আমরা প্রচণ্ডভাবে ফেসে গেছিলাম, কারণ আমাদের বাইকটা হঠাৎ চলতে চলতে খারাপ হয়ে গেছিলো, যেখানে কোনো মেকানিক ছিল না, কিচ্ছু ছিল না। আমরা কিভাবে বাড়ি যাব আমরা বুঝতে পারছিলাম না। ফাইনালি একটা দড়ি কোনোভাবে জোগাড় করে সেটা দিয়ে গাড়ি টেনে টেনে আমরা মালবাজার অবধি পৌঁছালাম। আজকে সব মানে ঠিক হয়েছে ঠাকুরের আশীর্বাদে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, মম অ্যান্ড তোজোস ব্লগ। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা।